এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা 3 মাসের জায়গায় বেশি করতে চায়, দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তা বলছিলেন অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে আসা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ। এই সরকারের কাছে প্রত্যাশার কথা জানাচ্ছিলেন সাংবাদিকদের কাছে, বলেছিলেন অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য মেয়াদ সম্পর্কে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের 3 দিনের মধ্যেই গঠিত হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যে সরকারের প্রধান উপদেষ্টা সহ মোট 17 জন উপদেষ্টা রয়েছেন। বৃহস্পতিবার রাত 9:30টায় বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং পেশাজীবীরা অংশ নেন। তবে আওয়ামী লীগ ও তাদের মিত্র 14 দলের কেউ ছিলেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের শপথ পড়ার অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রায় 500 জন অতিথি। দরবার হলে প্রথম সারির মাঝখানে বসেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস, তার বাম দিকে বসেন কৃষক শ্রমিক জননেতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, এরপর বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। এরপর অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা বসেন। প্রধান উপদেষ্টার ডান দিকে বসেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির কো চেয়ারম্যান সালমা ইসলাম, এলডিপি সভাপতি ওলি আহমেদ, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, জাতীয় পার্টির চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি